এই ডিসেম্বর মাস বিজয়ের মাস, আজকে এই বিজয়ের মাসে উচিত ছিল আমাদের বাংলাদেশের প্রতিটা ছাদের উপরে উপরে বাংলাদেশের পতাকা টানানো। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? বাংলাদেশের পতাকা টানানো এটা আমাদের উচিত ছিল, দায়িত্ব ছিল। কিন্তু ও যুবক, আজকে তুমি কি করছো? আজকে তুমি বাংলাদেশের পতাকা বাদ দিয়ে বিদেশিদের পতাকা তোমার বাড়ির সাথে সাথে টানাইছো। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? যুবক ভাইয়েরা ভালো করে শোনো, ও বিদেশিদের পতাকা আমার দেশে টানানো এটা বৈধ না অবৈধ? আরো জোরে কোন, বৈধ না অবৈধ? কিন্তু এই অবৈধ কাজ আমার সোনার ছেলেরা করতেছে, আমার সোনার বাংলাদেশের ছেলেরা এই অবৈধ কাজ করতেছে। এই ব্যানারের প্রতি, এই পতাকার প্রতি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, কিন্তু কোন নাস্তিক মুরতাদ হলুদ মিডিয়ার বাচ্চারা সেই দিকে কোনো নজর দিতেছে না। সেটা নিয়ে কোনো মাতামাতি নাই। তারা বলে নাই যে বাংলাদেশের মধ্যে তোমরা বিদেশিদের অবৈধ পতাকা কেন উঠাইছো, এগুলা নিয়ে কোনো আলোচনা নাই। আল্লাহর কসম, ভালো করে শোনো ও মুসলমানরা, দুঃখ কারে কই, আজকে যদি আমার দেশের একটা মুসলমান ভাই কালো পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম একটা কালেমা লেখা কালো পতাকা যদি তার ছাদের উপরে টানাইতো, পরের দিন তাকে জঙ্গি বলে গ্রেফতার করে নিয়ে যাইতো। আরো জোরে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবকরা, তোমরা আজকে আয়োজন করেছো, আমি তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তোমাদের জন্য অনেক আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ত, আমি অসুস্থ মানুষ, লম্বা আলোচনা করতে পারবো না। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, 10-15 মিনিটের ভিতরে তোমাদেরকে কিছু কথা বলবো, মানার চেষ্টা করবা। যুবকরা শোনো, আমি যেই আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলেন, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীকে অনুসরণ অনুকরণ ইতাআত করে ভালোবাসে মহব্বত করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, আপনি আপনার উম্মতকে বলেন, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, তারা যেন তুমি নবীকে ভালোবাসে মহব্বত করে অনুসরণ করে ইতাআত করে। আর জোরে আওয়াজ দিয়ে বলবেন না? আল্লাহ বলেন, হাবিব আমার, যারা আপনাকে অনুসরণ অনুকরণ ইতাআত করবে, আমি আল্লাহ পাক তাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আরো যে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, 1 নাম্বার আমি তাদেরকে ভালোবাসবো, 2 নাম্বার তাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করে দিব। আরো যে আওয়াজ দিয়ে কোন নবীজিকে ভালোবাসার মধ্যে লাভ আছে না লস আছে? লাভ না লস? নবীজিকে যারা ভালোবাসবে, যারা অনুসরণ করবে, যারা ইতাআত করবে, যারা নবীজির আদর্শে আদর্শবান হবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নাম্বার, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, 2 নাম্বার তাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করে দিব। আচ্ছা বলেন, আল্লাহ পাক যদি আপনি আমারে ভালোবাসে, আল্লাহ পাক যদি আপনি আমার জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করে দেয়, এর চাইতে চাওয়া আর পাওয়া পৃথিবীর জমিনে আর কিছু আছে? আরো জোরে বলেন আছে? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমরা সুদ খাই না, ঘুষ খাই না, সিটারি করি না, বাটপাড়ি করি না, অর্থাৎ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অর্থাৎ আমরা আল্লাহর হুকুম মানি, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ ইতাআত করি, একমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, আমার কাছ থেকে ক্ষমা পেতে চাও, তাহলে শোনো, তোমরা আমার নবীকে অনুসরণ করো। কাকে? আরো জোরে আওয়াজ দিয়ে কোন কাকে? এই যুবক ভাইয়েরা, এই মুরব্বী বাবারা, আমরা কি আমাদের নবীজির আদর্শে আদর্শবান হতে পারতেছি? আওয়াজ দিয়ে কোন হতে পারতেছি? ও যুবক, তুমি আজকে অনুসরণ কথার ছিল, তুমি আজকে অনুসরণ করার কথা ছিল আমার নবীকে, তুমি অনুসরণ করতেছো কোন আর্জেন্টিনাকে? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? তোমার অনুসরণ করার কথা ছিল আমার নবীকে, তুমি অনুসরণ করতেছো ব্রাজিলকে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? আজকে যুবকরা আর্জেন্টিনা নিয়ে পাগল,
ব্রাজিল নিয়ে পাগল, একদল আরেক দলের মহব্বতে লাফালাফি করতে যায় মারামারি করছে এই বাংলার জমিনে। আর্জেন্টিনার আর ব্রাজিলের মহব্বত ভালোবাসা প্রকাশ করতে যায় এক বন্ধু আরেক বন্ধুকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, আমরা হক কথা বললেই আজকে আমাদেরকে জঙ্গি বলা হয়। আমরা যখন হক কথা বলি তখন আপনারা আমাদের কাছ থেকে মাইক কেড়ে নেন। আমরা যখন হক কথা বলি তখন বলে হুজুররা ভালো না। ও শুনো শুনো সুশীল সমাজ, তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা শিক্ষিত সমাজ, তোমরা যারা এই সমাজটাকে পরিচালনা করো, তোমরা যারা বারবার আঙ্গুল দিয়ে দিয়ে উলামায়ে কেরামদের দোষ মানুষের সামনে প্রকাশ করতে চাও, তোমরা শুনো, এই ডিসেম্বর মাস বিজয়ের মাস। কথা বলো ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? এই ডিসেম্বর মাস বিজয়ের মাস। আজকে এই বিজয়ের মাসে উচিত ছিল আমাদের বাংলাদেশের প্রতিটা ছাদের উপরে উপরে বাংলাদেশের পতাকা টানানো। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? বাংলাদেশের পতাকা টানানো এটা আমাদের উচিত ছিল, দায়িত্ব ছিল। কিন্তু ও যুবক, আজকে তুমি কি করছো? আজকে তুমি বাংলাদেশের পতাকা বাদ দিয়ে বিদেশিদের পতাকা তোমার বাড়ির সাথে সাথে টানাইছো। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? যুবক ভাইয়েরা ভালো করে শোনো, ও বিদেশিদের পতাকা আমার দেশে টানানো এটা বৈধ না অবৈধ? আরো জোরে কোন, বৈধ না অবৈধ? কিন্তু এই অবৈধ কাজ আমার সোনার ছেলেরা করতেছে, আমার সোনার বাংলাদেশের ছেলেরা এই অবৈধ কাজ করতেছে। এই ব্যানারের প্রতি, এই পতাকার প্রতি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, কিন্তু কোন নাস্তিক মুরতাদ হলুদ মিডিয়ার বাচ্চারা সেই দিকে কোনো নজর দিতেছে না। সেটা নিয়ে কোনো মাতামাতি নাই। তারা বলে নাই যে বাংলাদেশের মধ্যে তোমরা বিদেশিদের অবৈধ পতাকা কেন উঠাইছো, এগুলা নিয়ে কোনো আলোচনা নাই। আল্লাহর কসম, ভালো করে শোনো ও মুসলমানরা, দুঃখ কারে কই, আজকে যদি আমার দেশের একটা মুসলমান ভাই কালো পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম একটা কালেমা লেখা কালো পতাকা যদি তার ছাদের উপরে টানাইতো, পরের দিন তাকে জঙ্গি বলে গ্রেফতার করে নিয়ে যাইতো। আরো জোরে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? চিল্লায়া বলো ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, লম্বা আলোচনা করার সময় নাই। আজকের মাহফিল থেকে তোদের পায়ে ধরে বলতে চাই, তোরা যেই আর্জেন্টিনার পাগল হইছস, তোরা যেই ব্রাজিলের পাগল হইছস, ওরা আসলে কেউ মুসলমান নয়। আর্জেন্টিনা হলো খ্রিস্টান, ব্রাজিল হলো খ্রিস্টান, এরা ইহুদি, এরা নাস্তিক, এরা মুরতাদ, এরা কাফের। কথা বলো ঠিক কিনা? যেই আর্জেন্টিনারে বর্তমানেও আমার মুসলমানরা প্রকাশ্যে আযান দিতে পারে না, যেই আর্জেন্টিনারে বর্তমানেও তারা জিনাকে বৈধ করে রেখেছে, যেই জিনাকে আমার আল্লাহ হারাম করেছেন, আজকে তারা সেই জিনাকে বৈধ করে রেখেছে। আজকে তুমি তার পাগল হচ্ছ, আজকে তুমি তার পাগল হয়েছো। যুবক, কি জবাব দিবে কাল কিয়ামতের কঠিন ময়দানে? কি জবাব দিবি? তোর তো অনুসরণ কথা ছিল আমার নবীকে। কথা বলো ঠিক কিনা? তুই তো নবীর উম্মত, তুই তো মুসলমানের সন্তান। তুই আজকে নাস্তিকের বাচ্চাদেরকে, তুই আজকে খ্রিস্টানদের বাচ্চাদেরকে অনুসরণ করে করে আজকে মেসি যেইভাবে চুল কাটে ওইভাবে আমার দেশের ছেলেরা চুল কাটে। আজকে এই নেইমার যেইভাবে চুল কাটে ওইভাবে মুসলমানের সন্তানরা চুল কাটে। এর চাইতে দুঃখজনক আর কে হতে পারে? কে হতে পারে এর চাইতে দুঃখজনক? তুমি মুসলমানের সন্তান দাবি করো, নিজেকে মুসলিম দাবি করো, নিজেকে নবীর উম্মত দাবি করো, অথচ তুমি খ্রিস্টানদেরকে ফলো করতেছো, তাদের জন্য হাজার হাজার টাকা ইনকাম করতেছো। গতকালকে এক নিউজে দেখলাম, দুই বন্ধু আর্জেন্টিনার জিতছে। এখন বন্ধুরা পরামর্শ করছে কি খাওয়া যায়। বলে আমরা ছাগল খাবো। ছাগল পাইবে কোথায়? কয় সাদা তুলো। সাদা তোলা শুরু করছে। সাদা তুলতে যায় দেখে 10 টাকা 20 টাকা কইরা ফুলাফান মানুষ, ওরা তো আর মা বাবার কাছ থেকে 100-200 টাকা নিয়ে চলে, এরা তো আর ইনকাম করে না। তো 100-250 টাকা কইরা সাদা উঠাইয়া, যেই টাকা সাদা উঠাইছে এটা দিয়ে মশলার টাকা হয় নাই। কিসের টাকা হয় নাই? মশলার টাকা হয় নাই। কি করছে? পরামর্শ করছে যে আমাদের অমুক চাচার বাড়িতে ছাগল পারে, চল একটা ছাগল চুরি করে নিয়ে আয়। চুরি করতে গেছে জার্সি সহ তাদেরকে ছাগল চুরির ধরছে।
ছাগল চুরি ধরার পরে তাদেরকে যখন গাছের মধ্যে বাঁধছে, ছবিটা আমি দেখছি আর হাসতেছি। গাছের মধ্যে বাইদা তাদেরকে ফিটাইতেছে আর বলতেছে, তোরা তো ভালো মানুষের ছেলে, ছাগল চুরি করতে আসলি কেন? কয় চাচা, আমরা তো প্রমোশনাল চুর না, আসলে আমরা একটা বাজি ধরেছিলাম, আজকে কিছু গুস্ত খাবো, আমাদের তো টাকা পয়সা নাই, তাই শখ করে খুশির ঠেলায় আপনার ঘরে ছাগল চুরি করতে ঢুকছি। ও মুসলমান ভাইরা, হাসবেন না। এরকম হাজার হাজার বাংলাদেশের যুবক এই ফুটবল খেলার নামে, এই বিপিএল বিশ্বকাপ খেলার নামে, বিপিএল কি বলে টিকিট খেলার নামে আমার দেশের ছেলেরা প্রতিটা বলে জুয়া খেলতেছে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এসব বন্ধ করেন বাবারা। এই নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানরা বিভিন্ন ভাবে আমাদেরকে কৌশল করে করে আমাদের ঈমানকে নষ্ট করতে চাইতেছে, অথচ আমরা টেরই পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের সকল ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। আরো জোরে চিল্লায় বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এত লাফালাফি কইরেন না, এত পাগল হইয়েন না, যেই পাগল হওয়ার কারণে আপনার ঈমানের মধ্যে 12টা বাজবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন পাগল হব না, এমন ভাবে তাদেরকে অনুসরণ করব না যে অনুসরণ করার কারণে আমাদের ঈমানের সমস্যা হবে। এমন পাগল হব না। কারা কারা রাজি আছো? একটু হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন। দুঃখের সাথে বলতে হয় কথাগুলো। আজকে কয়েকদিন ধরে মাহফিলে যাই, কিন্তু সুতা পাই না। কই গেছে সুতা? কয় হুজুর, বিশ্বকাপ খেলা চলতেছে তো সব ফুলা ভাই, শুধু ফুলা ভাই না, লম্বা লম্বা দাড়ি, তারাও টিভির সামনে যায়া মজা কইরা কইরা খেলা দেখে। আরো জোরে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এ বাবা, তুমি যে লম্বা দাড়ি লাগাইয়া, তুমি যে 70 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেছে, অথচ টিভির সামনে রাত্রে 1টায় 2টায় দাঁড়াইয়া যাও। বাজান বলো তুমি এই ঠান্ডা দিনে কয়দিন ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা 2টা রাকাত তাহাজ্জুদের নামাজ রাত 1টা বাজে 2টা বাজে ওইটা কয়দিন পড়েছো? একটু বলো, কয়দিন পড়েছো? পড়ো নাই। অথচ তুমি কি করছো? তুমি রাত্রে 1টায় 2টায় যেই সময় তোমাকে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে নুজুলে রহমতের সময় আল্লাহর কাছে কান্না করার কথা ছিল, অতীতের সমস্ত গুনার উপর লজ্জিত হইয়া মালিকের দরবারে মাপ চাওয়ার কথা ছিল, আজকে সেই সময়ে তুমি টিভির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া এই ফুটবল খেলা আর উলঙ্গপনা, বেহায়াপনা দেখতেছো। কি জবাব দিবে কাল কিয়ামতের ময়দানে? এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? আরো জোরে আওয়াজ যখন কাকে? আল্লাহকে ভয় করো তোমরা। আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, প্রকৃতভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কেউ কবর জগতে যাইও। আমরা প্রকৃত মুসলমান হইয়া কারা কারা কবরে যাইতেছে? একটু হাত তুলে দেখান। আমরা যদি প্রকৃত মুসলমান হয়ে কবরে যাইতে হয় তাহলে কি করতে হবে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম মানা লাগবে, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ ইতাআত করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। মুহতারাম হাজিরিন, যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসে যান।